গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো আজ হচ্ছে শনিবার। আমি আর কর্তামশাই ভোরবেলা বেরিয়েছি। তো উঠেছি প্রায় 4:45টার সময়। এখন বেরোতে বেরোতে 5:30টা বেজে গেছে। তো দেখো এখনও কিন্তু আকাশটা পরিষ্কার হয়নি, মানে এখনও ভোরের আলো ঠিকভাবে আর কি হয়নি। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে পড়েছি। এবার যেহেতু অনেকটা দূরের পথ, আবার আমাকে রাতে বাড়িতেও ফিরতে হবে, তো এতটা ট্রেন জার্নির মধ্যে ছেলেকে আর নিয়ে আসিনি, ছেলেকে আমি রেখে এসেছি। তো সকালবেলা উঠে কোথায় যাচ্ছি আর এত কেন খুশি, আমরা খুব খুশি। আর স্বাভাবিক, সবার মানে প্রত্যেক ফ্যামিলিতেই যখন পরিবারের নতুন কোনো সদস্য আসে তখন একটা অন্যরকমই একটা আলাদাই আনন্দ। তো আমরাও সেই আনন্দেই দুজনে বেরিয়ে পড়েছি আর কি। তো সকাল সকাল এই দেখো, যেহেতু অনেকটা ভোরেই বেরিয়েছি, তো চা খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি। আর সত্যি কথা জানো তো, আমি আজ পর্যন্ত কোনোদিনও ভাড়ে চা খাইনি বা বা রাস্তায় দাঁড়িয়ে চা খাইনি। এটা হাস্যকর শুনলেও এটা সত্যি। তো যাই হোক, চা খেয়ে আমরা এই দেখো কুয়াশা, মানে এখনও অনেকটাই কুয়াশা রয়েছে। তো হালিশহর স্টেশনে চলে এসেছি আর আস্তে আস্তে ট্রেনটাও আমরা সাথে সাথেই পেয়ে গেছি একদম। তো ট্রেনে উঠে পড়ে আমি আর নৈহাটিতে নেমে, যেহেতু ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরতে হয়েছে, তো সেখান থেকে আমি আর ভিডিও করতে পারিনি। যেহেতু নৈহাটিতে নেমেই আমাকে আবার ট্রেনটা আমি সাথে সাথে পেয়ে গেছি, তো ফোনটা আর বার করার সুযোগই পাইনি। তো তারপর এখানে ব্যান্ডেলে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকটাই ভোরে বেরিয়েছি। তো এদিকে কর্তামশাই তো কচুরি নিয়েছে, তো আমি খাবো না, যদিও জোর করে খাইয়ে দিচ্ছিল। তো তারপর আমি আর কচুরি খাইনি অত সকালে, তো আমি আবার একটা ডিম টোস্ট নিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম বসে খাবো। এবার ভেবেছিলাম হয়তো যদি ট্রেনটা লেট হয়ে যায়, তো ওই জন্যই নিয়ে এসেছিলাম। তারপর বললো তুমি দাঁড়িয়ে খেয়ে নাও, তোমার খিদে পেয়েছে। তো এখানে ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়েই খেয়ে নিলাম। আর ওকে বললাম একটু ভিডিও করতে, তো এইটুকু ভিডিও করে দিয়েছে। তো বলতে বলতে উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে এত ভিড়, কি বলবো, প্রচণ্ড ভিড় ট্রেনে। আর দাঁড়িয়েছি একদম একটা জায়গায়, আর পুরো বাথরুমটার সামনে দাঁড়িয়েছি, প্রচণ্ড দুর্গন্ধ, দাঁড়াতে পারছি না, আর প্রচণ্ড ভিড় ট্রেনটাতে। তো যাই হোক, যে যতক্ষণ 2-2.5 ঘন্টা প্রায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ফেরার সময়ও দাঁড়িয়ে এসেছি। তো বলতে বলতে চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুরে এখানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সম্পর্কে আমার যা হয়, অনেকেই তোমরা ফেসবুকে দেখেছো ওর সঙ্গে আমার ভিডিও বা ফটো। ওর সঙ্গে সম্পর্ক আমার খুব একটা যে চেনা আমার তা কিন্তু নয়। আমার ওর পরিচয় প্রায় 1.5 বছর হবে, কিন্তু এতটাই ভালো আর এতটা বন্ধুত্ব সম্পর্ক না, দেখে কখনো মনে হবে না যে ওর আমার 1.5 বছরের সম্পর্ক। তো এই হচ্ছে যে নতুন সদস্য আর কি, অতিথি, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। তো এটা হচ্ছে আমার দেওর। তা দেওরেরই আর কি মেয়ে হয়েছে। তো আমার বর তো ভীষণই খুশি, তো ও আর নিজেকে রাখতে পারলো না আটকে। তো আমরা ভাবলাম চলেই আসি। শুক্রবার ডেলিভারি হয়েছে, আমরা শনিবার দিন সকালে চলে এসেছি। তো চলো, তারপর আর ভিডিও করাই হয়নি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা।